চিন্তা করে দেখলেন এত বৎসর জিন্দেগি কাটালাম, কোন সন্তান হলো না, আর হাজরাকে বিয়ে করার অল্প কিছুদিনেই আল্লাহ সন্তান দিয়ে দিলেন। এই তো শুরু হলো অশান্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম বিবাহ করলেন, তার স্ত্রীর নাম ছিল বিবি সারা। নাম কি? বিবি সারা। তিনি দাম্পত্য জীবন শুরু করলেন, দীর্ঘ ৮০ বছর পেরিয়ে গেল, ৮০+। তখন পর্যন্ত তার কোনো সন্তান আল্লাহ দান করলেন না। কত বছর? তিনি বিবি সারার কথা অনুযায়ী, তারও অনুরোধে এবং তিনি আরেকটি বিবাহ করলেন, দ্বিতীয় বিবাহ, যেটিকে বলা হয় আমাদের সমাজে দ্বিতীয় বিবাহ। বিবাহ করলেন বিবি হাজেরা। কাকে বিবাহ করলেন? বিবি হাজেরাকে। আল্লাহর কাছে দোয়াও করলেন। যাক, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বিয়ে করার পর, বিবাহ করার পর একটি দোয়া করলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রভু, আমাকে একটি নেক কর্মপরায়ণ সন্তান দান করো, নেককার সন্তান দাও। যখনই হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে প্রতি উত্তরে জানায় দিলেন। আল্লাহ কোরআনে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, নবী ইব্রাহিম, আমি আপনাকে একটা নেক কর্মপরায়ণ পুত্র সন্তানের সুসংবাদ জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সন্তান থাকে না, সে ব্যক্তিগুলি সাধারণত ছেলেও নাই, মেয়েও নাই, অনেক আফসোস করে আল্লাহর কাছে অনেক সময় দোয়া করেন কিনা ভাই? যার সন্তান থাকে না, সে অনেক সময় ভাবে, বলে, এক পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাবার চাই না আল্লাহ, মাটি দিবেন কে? জোরে বলুন, কথা ঠিক কিনা? কিন্তু নবী ইব্রাহিম এ কথা বলেন নাই যে একটা পুত্র সন্তান দাও যিনি আমাকে মাটি দিবেন, বরং তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক কর্মপরায়ণ সন্তান দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে প্রতি উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী ইব্রাহিম, আমি আপনাকে একটা নেক কর্মপরায়ণ পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, গোলামিন হালিম। মুসলমান ভাইদের আমার, মুসলমান ভাইদের আমার, সন্তান এসে গেল। তাফসীরের কিতাবের ভিতরে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা করেন, নবী ইব্রাহিম যখন সন্তান পেলেন, তখন তার বয়স হলো ৮৬ বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? কেউ বলছেন আরো বেশি। তো ৮৬ বছর বয়সে তিনি পেলেন হযরতে ইসমাঈল। সুবহানাল্লাহ। বলুন তো, সন্তান আসলে সংসারে সুখ সমৃদ্ধ শান্তি আসার কথা, কিন্তু যখন হযরতে ইসমাঈল জন্মগ্রহণ করলেন, বিবি হাজরার গর্ভ থেকে শুরু হলো অশান্তি। কি শুরু হয়ে গেল? অশান্তি শুরু হয়ে গেল। কারণ হলো, নারীরা এমন একটা জাতি, সেটা অন্যকে সহ্য করতে সহজে পারে না। ঠিক কিনা বলেন? বিবি সারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, হাজরা আর ইসমাইলকে এই বাড়িতে রাখতে পারবা না। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিবি, কি হলো? সংসারে সুখ শান্তি আসার কথা, ছেলে জন্মগ্রহণ করলো, অথচ তুমি এই বাড়িতে থাকতে দিবা না।
কোথায় রাখবো তাদেরকে? ডাক দিয়ে বলল, জনমানবহীন স্থানে, যেখানে কোনো বাড়ি আর ঘর নাই, এমন জায়গায় ইসমাঈল আর হাজেরাকে রেখে আসতে হবে। আল্লাহর নবী ইব্রাহিমের মনটা খারাপ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী ইব্রাহিম, তোমার প্রথম স্ত্রী বিবি সারা ইসমাঈল আর হাজেরাকে যেমন জায়গায় রাখতে বলেছে, দেরি করো না, প্রস্তুতি নিয়ে ঠিক তেমন জায়গায় রেখে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ পেলে আরো অপেক্ষা করা যাবে? চিন্তার কোনো কারণ আছে? তিনি একটি উটের পিঠের মধ্যে চললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে উটটাও ছিল মোটা তাজা সুলম্বা, এই উটের পিঠের মধ্যে চড়ে তখন তিনি বসবাস করতেছিলেন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। সেখান থেকে নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে এক মস্ক পানি আর কিছু খেজুর নিয়ে হাজেরা আর ইসমাঈলকে নিয়ে তিনি পৌঁছে গেলেন বাইতুল্লাহর নিকটবর্তী সাফা মারওয়ার পাহাড়ের নিকটবর্তী এসে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও সেখানে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই। বাড়ি নেই, ঘর নেই, কোনো কিছুই নেই, শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি, এছাড়া আর কিছুই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিবি এখানে নেমে পড়ো। হাজেরা নামলেন, কোলের সন্তানটা তার কোলের মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পর এক মস্ক খেজুর আর পানি দিয়ে, এক মস্ক পানি আর কিছু খেজুর হাজেরার হাতের মধ্যে দিয়ে বললেন, এখানেই তোমাদের থাকতে হবে। আমি চলে যাচ্ছি, আল্লাহর উপর সুপর্দ করে যাচ্ছি। হযরতে হাজেরা কোনো উত্তর না করে, কোনো তর্ক বিতর্ক কোনো কিছু না করে আল্লাহর আনুগত বান্দার মতো তিনি জিজ্ঞাসা করলেন, স্বামী এখানে রেখে যাচ্ছ, দুটি তিনটি কথা আমি তোমার সঙ্গে বলবো। এখানে যে রেখে যাচ্ছ, চতুর্দিকে বাড়ি ঘর দূর কত দূরে আছে একটু বলো। হযরত ইব্রাহিম বলেন, 40 মাইলের নিকটে চতুর্দিকে কোনো বাড়ি ঘর দুয়ার নেই। শুধুই কি তাই? বিবি হাজেরা বললেন, স্বামী আমাকে যেই জায়গায় রেখে যাচ্ছ, তুমি নিজের ইচ্ছায় নাকি আল্লাহ আদেশে রেখে যাচ্ছ? হযরত ইব্রাহিম, বা কারো চাপে তুমি রেখে যাচ্ছ? হযরত ইব্রাহিম সুন্দর জবাব দিলেন, বিবি হাজেরা, আমি যে আল্লাহর নবী পয়গম্বর তুমি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। যদি বিশ্বাস করে থাকো, আমি নবী হইয়া কারো চাপে আর ব্যক্তিগত মতে তোমার এখানে রাখতে পারি না। বিবি হাজেরা বুঝতে পারলো এটা আল্লাহর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো প্রশ্ন করলেন না, ডাক দিয়ে বললেন, স্বামী ও আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার কাছে শেষ একটা আবদার, সামান্য কিছু খেজুর আর পানি শেষ হয়ে গেলে আমার কোলের সন্তানটা সহ এখানে আমি হয়তো মরেই থাকবো, অথবা পাহাড় থেকে, এই বিশাল বিশাল টিলা, বিশাল পাহাড় থেকে কোনো হিংস্র প্রাণী এসে আমাদেরকে খেয়ে ফেলতে পারে। যদি আমাদের মরণ হয়ে যায়, তাহলে তুমি আমাদেরকে লাশগুলি একটু দাফন করে দিও। মুসলমান ভাইদের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর হযরতে হাজেরা কোলের সন্তানটাকে নিয়ে ওই জায়গায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে তার দিকে তিনি দেখতে আছেন। এ মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। চলে গেলেন হযরত ইব্রাহিম। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। আমার ভাইরা, অল্প কয়েকদিনের ভিতরে যখন খেজুর আর পানিগুলি শেষ হয়ে গেল, এবার খেজুর পানিগুলি শেষ হয়ে গেলে হযরতে ইসমাঈলের মুখের মধ্যে কি দিবেন তুলে? আর এরকম কোনো পানিও নেই, কোনো খাবারও নেই। সন্তান হযরতে ইসমাঈল কান্দে, মা হাজেরা আলাইহিস সালাম, ও মুসলমান ভাইরা আমার, সন্তানের কান্না সহ্য করতে না পেরে পাহাড়ের দিকে দৌড় দিয়ে তিনি প্রথমে সাফা পাহাড়ে উঠলেন, দেখি এই জায়গায় কোনো খাদ্য পানি পাওয়া যায় কিনা। ওখানে উঠে কোনো খাদ্য পানি পেলেন না। তার মানে ওখানে কোনো প্রকার পানি
পানি সংগ্রহ করতে পারলেন না। দৌড় দিয়ে তিনি যখন মারওয়া পাহাড়ে যাবেন, দুই পাহাড়ের নিচখানে, দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে সমতল নিচু জায়গা। এক পাহাড় থেকে নামলে আর সন্তানকে দেখা যায় না, এই জন্য এক পাহাড় থেকে নেমে অপর পাহাড়ে যেতে তিনি খুব জোরে দৌড় দিয়ে গিয়ে ওই পাহাড়ে উঠে খোঁজাখুঁজি করতেন, কোনো খাবার কোনো পানি পেলেন না। আবার ওই পাহাড় থেকে এই পাহাড়ে উঠলেন, এইভাবে কয়েকবার তিনি সাই করলেন, দৌড় দিলেন, পানি খাবার কিছুই পেলেন না। মনটা তার বড় খারাপ, কিন্তু নিরাশ হলেন না। মুসলমান ভাইদের আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাজেরা, তোমার এই দৌড়টাকে আমি আল্লাহ অত্যন্ত পছন্দ করে নিয়েছি। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে আসবে, সমস্ত হাজী সাহেবদেরকে এখানে সাই করা দৌড় দেওয়া আমি ওয়াজিব করে দিলাম। হাজেরা সব শেষে নিরাশ হয়ে যখন ফিরে আসতেছিলেন, এমন সময়ের ভিতরে আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, দেরি করো না, ইসমাইলকে যেই জায়গায় শোয়াই দিয়ে গিয়েছেন, তার মানে ইসমাইলের পায়ের পিছনের দিকে তোমার বৃদ্ধ আঙ্গুলিটা জমিনের মধ্যে একটু ডাবিয়ে দাও। বাকি দায়িত্ব, বাকি কাজ হলো আমি আল্লাহর। হযরতে জিবরাইল ওই জায়গায় বৃদ্ধ আঙ্গুলিটা দাবায় দিলে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারা জারি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা ফিরে আসলেন, আসার পর লক্ষ্য করে দেখেন কি সুন্দর পানি সেখানে বেরোচ্ছেন। এত স্বচ্ছ পানি পৃথিবীতে বুঝি পাওয়া যাবে না। হযরতে হাজেরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। চতুর্দিকে আইল বালি আর ছোট ছোট পাথরের টুকরো দিয়ে আইল বেঁধে দিয়ে বললেন, জমজম জমজম, কথা থেমে যাও, থেমে যাও, কথা বললেন, জমজম বললেন। আমার ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলেন, হাজেরা, তোমার এই কথাটাও আমার পছন্দ হয়ে গেল। আমি কিয়ামত পর্যন্ত এই কূপের নাম রেখে দিলাম জমজম। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। বেশ সময় সেখানে অতিবাহিত হতে থাকতেছে। এবার ওই পানি, এত সুন্দর পানি রে ভাই, এখন যেখানে হাজী সাহেবরা হাজার হাজার হাজী গিয়ে ওই পানি তৃপ্তি সহকারে পান করতেছে, পর 24টা ঘন্টা মেশিন দিয়ে পানি ওঠে, পানির কোনো কমতি হয় না। এই কমতি কেন হবে না রে মুসলমান ভাই, কেনই বা হবে? গভীর মনোযোগ দেন। এই পানি খেয়ে খেয়ে হাজেরা থাকেন, কোনো প্রকার আর কষ্ট হয় না, পিপাসা লাগে না। এ মুসলমান ভাইরা আমার, আহার নাই, খাদ্য নাই, কিন্তু পানি খেয়ে খেয়ে অতিবাহিত করতেছেন সময়। আমার আল্লাহর সাহায্য নসরত আসবে অন্যভাবে। এ মুসলমান ভাইরা আমার, মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য 372 জনের একটা বণিক দল ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখেন যে হঠাৎ পাখি উড়ে বেড়াচ্ছে ওই জায়গাটা। পাখি সাধারণত প্রচন্ড রোদের সময় উড়ে বেড়ায় ওই জায়গায় যেখানে পানির সন্ধান পাওয়া যায়। বণিক দলেরা মনে করলো ওই জায়গায় পাখি উড়ায় এত কেন, নিঃসন্দেহে কোনো পানি থাকতে পারে। ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। আসার পর লক্ষ্য করে দেখে একটা মা একটা কোলে সন্তান নিয়ে বসে আছে। দূরে থেকে এই বণিক দলেরা ভয় পেয়ে গিয়ে বলছেন, কে গো মা, তুমি মানুষ না মুখে ডাক দিয়ে বলতেছে, শোনো ব্যবসায়িক দলেরা। হযরতে হাজেরা ডাক দিয়ে বলছে, ভয়ের কোনো কারণ নাই। এই জনমানবহীন স্থানে যে নারীটা বসে আছেন আর তার কোলের মধ্যে যে সন্তানটা, এই সন্তানটা হলো ভাবি পয়গম্বর হযরতে ইসমাঈল। তার মানে এই সন্তান হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। জোরে বলুন সুবহানাল্লাহ।